আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যেসব আত্মীয়ের বাসায় আপনি কখনো যাবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আত্মীয় শব্দটা শুনলেই আমাদের মনে একটা আপন ছবি আঁকে। ছোটবেলার ঈদ, পূজা, পারিবারিক মিলন মেলা বা গরমের ছুটির দিনগুলোতে নানা, খালা, মামা, চাচার বাড়ির স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু সময় বদলায়, সম্পর্কের রূপও বদলায়। অনেক আত্মীয় যাদের আমরা একসময় আমরা বলতাম, তাদের আচরণ আজ আমাদের নিজেদের কাছেই অপরিচিত লাগে। জীবনের পথে চলতে চলতে আমরা শিখি সব আত্মীয় আপন নয় এবং সবাইকে নিজের জীবনে ঘনিষ্ঠভাবে রাখাও উচিত না। কিছু সম্পর্ক দূর থেকেই ভালো। নিচে এমন কিছু আত্মীয়ের কথা তুলে ধরা হলো যাদের বাড়িতে কখনো না যাওয়াই আপনার আত্মসম্মান, মানসিক শান্তি ও পারিবারিক সুস্থতার জন্য ভালো। নাম্বার 1, যারা আপনাকে তুচ্ছ করে দেখে। কিছু আত্মীয় থাকে যারা সরাসরি কিচ্ছু বলে না, কিন্তু আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে খোঁচা দিতে ভালোবাসে। আপনি কি পড়ছেন, কোথায় চাকরি করেন, কত টাকা ইনকাম করেন, সব কিছুতে তাদের যেন মাপকাঠি। আপনার সন্তানকে দেখেই বলবে, এই তো দেখতে তোমার মতো হয়নি, বা ও কি ইংলিশ মিডিয়ামে পড়াওনি, আজকাল তো সবাই পড়ায়। এমন আত্মীয়দের বাসায় গেলে আপনি স্নেহ বা সম্মান না পেয়ে শুধু তুলনা আর অপমান কুড়াবেন। বারবার ছোট হতে হতে একদিন আপনি নিজে নিজেকে নিয়ে সন্দেহ করবেন। তাই এমন আত্মীয়দের কাছ থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 2, যারা মুখে মিষ্টি কথা বলে কিন্তু মনের মধ্যে বিষ। এই ধরনের আত্মীয়রা সামনাসামনি আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, হাসি মুখে চা নাস্তা দেবে, আপনার ছেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলবে, বাহ কত বড় হয়ে গেছে। কিন্তু আপনি চলে যাওয়ার পর পাশের ঘরে গিয়ে বলবে, ওরা আসলে খুব চালাক, শুধু নিজেদের স্বার্থটাই দেখেছে। এছাড়া আপনার ব্যক্তিগত কথাগুলো ছড়িয়ে দেবে অন্য আত্মীয়দের কাছে। এই মুখোশধারী আত্মীয়রা সম্পর্ককে ভালোবাসার জায়গা থেকে নয়, গসিপ আর প্রভাব খাটানোর অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যতই খোলামেলা হন, তারা ততই আপনার দুর্বলতা খুঁজে নেবে। এদের বাসা এড়িয়ে যাওয়া মানেই নিজের শান্তি রক্ষা করা। নাম্বার 3, যারা কেবল প্রয়োজনে আপন। কি খবর, অনেকদিন কোনো দেখা নেই। এই লাইনটা তখনই শুনবেন যখন তাদের টাকার দরকার বা কোনো কাজে সাহায্য লাগবে। এই আত্মীয়রা আপনাকে খোঁজ নেয় না, কিন্তু যখনই কোনো সরকারি কাজ, মেডিকেল অ্যাডমিশন কিংবা চাকরির রেফারেন্স লাগে, তখন আপনি ঘনিষ্ঠ আত্মীয় হয়ে যান। আপনি যদি কখনো না বলতে চান, তাহলে আপনি হঠাৎ করে অভিমানী, অহংকারী হয়ে যাবেন। এই ধরনের আত্মীয়দের বাসায় গেলে একবার হয়তো খাতির পাবেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি থাকবেন শুধুই সুবিধার মাধ্যম। নাম্বার 4, যারা আপনার স্ত্রী, স্বামী বা সন্তানকে অপমান করে। আপনি নিজে অনেক কিছু সহ্য করতে পারেন, কিন্তু আপনার জীবন সঙ্গী বা সন্তানের অপমান সহ্য করা খুব কষ্টের। কিছু আত্মীয় আছে যারা কথার মাঝে স্ত্রীকে বেশি আধুনিক বা চুপচাপ বউ বলে কটাক্ষ করে। কেউ কেউ সন্তানের পড়াশোনা, চালচলন কিংবা পোশাক নিয়ে মন্তব্য করে। এই ধরনের পরিবেশে পরিবার নিয়ে যাওয়া মানেই নিজেদের মূল্যবোধ বিসর্জন দেওয়া। সম্পর্ক যদি অপমানের কারণ হয়, সেটা যত আত্মীয় হোক, সেই বাড়ির দরজায় আর পা না রাখাই শ্রেয়। নাম্বার 5, যারা সম্পর্ককে প্রতিযোগিতা বানায়। এদের কাছে সবকিছু তুলনার বিষয়। আপনি কোন গাড়ি চড়েন, কার বউ বেশি স্মার্ট, কার ছেলে বেশি মার্কস পায়, সব কিছুর মধ্যে একটা প্রতিযোগিতা। তারা নিজের অর্জন বোঝানোর জন্য আপনার অপূর্ণতাটা খুঁজবে। আপনি একদিন তাদের বাসায় গেলে সারাক্ষণ শোনাতে থাকবে, আমার ছেলেটা তো এবার কানাডা যাচ্ছে, আমার মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিলাম, ইত্যাদি আরো অনেক কিছু। এমন আত্মীয়দের বাড়িতে গেলে আত্মবিশ্বাস কমে যায়, অযথা হীনমন্যতা তৈরি হয়। নাম্বার 6, যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে। আপনার ভাষা, উচ্চারণ, পোশাক, ধর্মীয় চর্চা, এমনকি আপনার শরীর, সব কিছুর উপর কিছু আত্মীয় রসিকতা করে। কেউ হয়তো বলে, তোর তো এখনো বাচ্চা নেই, আবার কেউ বলে, তুই দিন দিন আলুর মতো হয়ে গেছিস। এইসব কথার পেছনে অনেক অসম্মান লুকিয়ে থাকে। একটি আত্মীয়র বাড়িতে বারবার এই ধরনের মন্তব্য শুনে শুনে আপনি একসময় বুঝবেন,
ওরা আপনাকে মানুষ না, বিনোদনের বিষয় ভাবে। সেখান থেকে দূরে থাকাই হবে নিজের প্রতি সম্মানের পরিচয়। নাম্বার 7, বন্ধুদের কানে কানে কিছু গুঞ্জন শুনতে পাওয়া। অনেক সময় সেই মানুষটি নিজে মুখ ফুটে কিচ্ছু বলে না, তার আশেপাশের বন্ধুরা হয়তো ইঙ্গিত দিয়ে ফেলে ও তো তোকে খুব পছন্দ করে, বা ও তো তোর কথা অনেক বলে। এরকম কিছু কথা মাঝে মাঝে শোনা যায়। গোপন প্রেম এমন এক বিষয় যা একা চাপা থাকে না, আশেপাশের মানুষও ধীরে ধীরে বুঝে ফেলে। নাম্বার 8, ভবিষ্যতের ইঙ্গিত। যদি কেউ আপনাকে গোপনে ভালোবাসে, সে ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আপনাকে নিয়ে কল্পনা করে। যেমন, তুই যদি থাকতিস তাহলে কত সুন্দর হতো, বা তুই তো হলে সব ঠিক হয়ে যেত। এই ধরনের বাক্যে অনেক অপ্রকাশিত ভালোবাসা লুকিয়ে থাকে। নাম্বার 9, বিশেষ দিনে বিশেষ আচরণ করা। আপনার জন্মদিন, পরীক্ষার দিন বা কোনো বড় ইভেন্টে সে অন্য সবার আগে আপনাকে শুভেচ্ছা জানাতে চায়। হয়তো চুপচাপ একটা মেসেজ, অথবা বন্ধুদের সঙ্গে থেকেও শুধু আপনার দিকে মনোযোগ। এই সব ছোট ছোট মুহূর্তে তার অনুভূতির গভীরতা বোঝা যায়। নাম্বার 10, ভালোবাসা প্রকাশ করতে ভয় পাওয়া। সবচেয়ে বড় লক্ষণ হলো ভালোবাসা থাকা সত্ত্বেও সেটা বলার সাহস পায় না। হয়তো ভয় পায় আপনি দূরে সরে যাবেন, বন্ধুত্ব নষ্ট হবে, অথবা আপনি তার ভালোবাসা গ্রহণ করবেন না। তাই সে অপেক্ষা করে আপনার চোখের ভাষা বোঝার বা কোনো ইঙ্গিতের। গোপন ভালোবাসা অনেকটা গানের মতো, শোনা যায় না কিন্তু অনুভব করা যায়। এটি এক ধরনের নিঃশব্দ আকর্ষণ, যেখানে অনুভূতির গভীরতা প্রকাশের চেয়ে বড় হয়ে ওঠে সংকোচ, ভয় আর নীরবতা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।